মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে 4 নম্বর ক্লাস অর্থাৎ ক্লাস 4 অনিরুদ্ধ ইংলিশ কোচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি গৌরাঙ্গ পাল। আজকে প্রেজেন্ট টেন্স পর্বের 4 নম্বর টেন্স অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আজকে এই টেন্স করলে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করলে আজকে দিয়ে প্রেজেন্টের পার্ট কমপ্লিট হচ্ছে। টেন্সটির সংজ্ঞা কি? বর্তমানকালে কয়েকদিন যাবৎ কোনো কাজ চলছে বোঝালে, মানে ধরুন কোনো কাজ কিছুদিন যাবৎ চলছে, কয়েকদিন ধরে চলছে, একের অধিক দিন ধরে চলছে, বা এতদিন যাবৎ চলছে, এরকম যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝি। গঠন অত্যন্ত সাধারণ, সাবজেক্ট হয় প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিনের যে কোনো একটা হয়, অবলিক দেওয়া আছে এখানে, প্লাস হচ্ছে ভার্ব হয় প্লাস আইএনজি অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ হয়, প্লাস হচ্ছে অবজেক্ট। উদাহরণ দিলে আমরা পরিষ্কার হয়ে যাব। সেটা হচ্ছে আমি 3 দিন যাবৎ অঙ্ক করছি, বা আমি 7 দিন যাবৎ অঙ্ক করছি, বা আমি একের অধিক কয়েকদিন যাবৎ একটি কাজ করছি, এরকম যদি বোঝায়, মানে কোনো কাজ বর্তমানে কয়েকদিন ধরে চলছে বর্তমানকালে, তাহলে সেক্ষেত্রে আমার এই টেন্স হবে। তো আই হ্যাভ বিন সরি, এখানে বিইং হয়ে গেছে, তো এটা বিন হবে, BEEN। এটা একটু লেখার ভুল হয়ে গেছে, আই হ্যাভ বিন হবে এখানে। তো আই হ্যাভ বিন ডুইং সাম সিন্স 3 days, ঠিক আছে। তো সেক্ষেত্রে কী হবে? আর সেকেন্ড যে এক্সাম্পল আমি দিয়েছি, তুমি কয়েকদিন ধরে গান করছো, তো এখানে সেম, ইউ হ্যাভ বিন সিঙ্গিং সিন্স অর ডিউরিং, সিন্স হতে পারে, সিন্স লেখা যেতে পারে, বা ডিউরিং সাম ডেজ, এটা অর্থাৎ কোনো কাজ বর্তমানকালে চলছে একের অধিক দিন ধরে, এটা বোঝালে এই টেন্সটা আমাদের হয়। তো আমি এটাকে কারেকশন করে দিলাম, যেমন বলছিলাম উদাহরণটা, এটা আমি বিং লিখে ফেলেছিলাম, এটা বিন হবে, ঠিক আছে, BEEN বিন, এটা আমি কারেকশন করে দিলাম, তোমরা দেখে নিও সবাই। তো আবারও বলবো, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। কোনো রকম কোনো সমস্যা হলে, অসুবিধা হলে আমাকে কোশ্চেন করো, চেষ্টা করবো উত্তর দেওয়ার। ধন্যবাদ সবাইকে।